আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি কয়েকটি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি তোমার নাম জানতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মে আই নো ইউর নেম। এখানে মে অর্থ পারা, মে আই অর্থ আমি কি পারি, নো অর্থ জানা, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। মে আই নো ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি? আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো, আমি শুনতে পাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আই ক্যান হিয়ার। এখানে সে অর্থ বলা, আই অর্থ আমি, হেয়ার অর্থ শুনতে পাওয়া, ক্যান হেয়ার অর্থ শুনতে পাচ্ছি। সে আই ক্যান হিয়ার, বলো আমি শুনতে পাচ্ছি। আমাকে তোমার নাম বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি ইউর নেম। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। টেল মি ইউর নেম, আমাকে তোমার নাম বলো। আমার নাম নীলা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই নেম ইজ নীলা। এখানে মাই অর্থ আমার, নেম অর্থ নাম, ইজ অর্থ হয়, নীলা অর্থ নীলা। মাই নেম ইজ নীলা, আমার নাম নীলা। তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তোমাকে, লুক অর্থ দেখাচ্ছে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস আ লট ফর কমপ্লিমেন্টিং। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, এ লট অর্থ অনেক, ফর অর্থ জন্য, কমপ্লিমেন্টিং অর্থ মন্তব্য। থ্যাঙ্কস আ লট ফর কমপ্লিমেন্টিং, মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। আসুন একসাথে বসে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস সিট টুগেদার অ্যান্ড টক। এখানে লেটস অর্থ আসুন, সিট অর্থ বসা, টুগেদার অর্থ একসাথে, অ্যান্ড অর্থ এবং, টক অর্থ কথা বলা। লেটস সিট টুগেদার অ্যান্ড টক, আসুন একসাথে বসে কথা বলি। তোমার সাথে কেউ নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো ওয়ান উইথ ইউ। এখানে নো ওয়ান অর্থ কেউ নেই, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তোমার। নো ওয়ান উইথ ইউ, তোমার সাথে কেউ নেই। না, আমি এখানে একা এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই কেম হিয়ার অ্যালোন। এইখানে নো অর্থ না, আই অর্থ আমি, কেম অর্থ এসেছি, হিয়ার অর্থ এখানে, অ্যালোন অর্থ একা। নো আই কেম হিয়ার অ্যালোন, না আমি এখানে একা এসেছি। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইউর হাউস। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হাউস অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কোথায়? এখান থেকে একটু দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আ লিটল ফার ফ্রম হিয়ার। এখানে এ লিটল অর্থ একটু, ফার অর্থ দূরে, ফ্রম অর্থ থেকে, হিয়ার অর্থ এখান। এ লিটল ফার ফ্রম হিয়ার, এখান থেকে একটু দূরে। আমি কি তোমার বন্ধু হতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই বি ইউর ফ্রেন্ড। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বি অর্থ হতে, ইউর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ক্যান আই বি ইউর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই পারেন, কোনো সমস্যা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, ক্যান অর্থ পারবেন, নো প্রবলেম অর্থ সমস্যা নেই। ইয়েস অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম, হ্যাঁ অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। তুমি কি ফেসবুক ব্যবহার করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ইউজ ফেসবুক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ইউজ অর্থ ব্যবহার করো, ফেসবুক অর্থ ফেসবুক। ডু ইউ ইউজ ফেসবুক, তুমি কি ফেসবুক ব্যবহার করো?
হ্যাঁ আমি ফেসবুক ব্যবহার করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস আই ইউজ ফেসবুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করি, ফেসবুক অর্থ ফেসবুক। ইয়েস আই ইউজ ফেসবুক। হ্যাঁ আমি ফেসবুক ব্যবহার করি। আমরা আবার কখন দেখা করব? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে when will we meet again। এখানে when অর্থ কখন, we অর্থ আমরা, meet অর্থ দেখা করব, again অর্থ আবার। when will we meet again? আমরা আবার কখন দেখা করব? এখন নয়, কয়েকদিন পর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে not now, in a few days। এখানে not now অর্থ এখন নয়, a few days অর্থ কয়েকদিন পর। not now, in a few days, এখন নয় কয়েকদিন পর। তুমি কি সত্যিই আবার দেখা করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে will you really meet again? এখানে you অর্থ তুমি, really অর্থ সত্যি, meet অর্থ দেখা করবে, again অর্থ আবার। will you really meet again? তুমি কি সত্যিই আবার দেখা করবে? হ্যাঁ তুমি চাইলে আমি করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে yes I will if you want। এখানে yes অর্থ হ্যাঁ, I will অর্থ আমি করব, if অর্থ যদি, you অর্থ তুমি, want অর্থ চাওয়া। yes I will if you want। হ্যাঁ তুমি চাইলে আমি করব। তুমি কি কিছু খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে do you want to eat something? এখানে do you অর্থ তুমি কি, want অর্থ চাও, eat অর্থ খেতে, something অর্থ কিছু। do you want to eat something? তুমি কি কিছু খেতে চাও? না আজ আমার সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে no I don't have time today। এখানে no অর্থ না, I অর্থ আমার, don't have time অর্থ সময় নেই, today অর্থ আজ। no I don't have time today। না আজ আমার সময় নেই। এখন আমাকে বাড়ি যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে now I have to go home। এখানে now অর্থ এখন, I অর্থ আমাকে, have to go অর্থ যেতে হবে, home অর্থ বাড়ি। now I have to go home। এখন আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে বিদায়, আবার দেখা হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে বাই, সি ইউ অ্যাগেইন। এখানে ওকে অর্থ ঠিক আছে, বাই অর্থ বিদায়, সি ইউ অর্থ দেখা হবে, অ্যাগেইন অর্থ আবার। ওকে বাই, সি ইউ অ্যাগেইন। ঠিক আছে বিদায়, আবার দেখা হবে।